is a video of a new dimension, the video of the new angles. Tremor and trembling. দেখুন ভদ্রমহিলার বয়স কত জানো? 45 ইয়ার্স, নিয়ার অ্যাট ক্লাইমেক্টারিক, সবসময় ট্রেম্বলিং চলছে, টুইটিং চলছে। আমি মুখটা দেখাবো না, উনি একজন স্কুল শিক্ষিকা, অনেক অসংখ্য ছাত্রছাত্রী আছে, যারা পরিচিত লোক আছে, আমি এটাকে কনফিডেন্সিয়ালি রাখছি। সেই ট্রিমার চলছে, এই ট্রিমারের অনেক গল্প আছে, সেটা বলছি। এখন প্রেজেন্ট কন্ডিশনটা দেখে নিলাম, আরও বেশি হচ্ছিল, আমি সামনে এসেছি বলে ভয়ে একটু কমে গেছে। দেখলেই প্রথমে মনে হবে পিডি মানে পার্কিনসন্স ডিজিজ, কিন্তু এটা পার্কিনসন্স ডিজিজের জন্য হয়নি, এই যে বেড়ে গেল। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। দুটো পা সোজা করো, বাইরের দিকে আনো। পায়ে নেই, এখন হাতে বেশি হচ্ছে। তাহলে এই কেসটি আরোগ্য করতে পারলে রোগীও যেমন সুস্থ হবে, আমরাও আনন্দিত হব। হোমিওপ্যাথি যে জটিল ক্রিটিক্যালকে সারাতে পারে, সেটাও আমরা আরেকবার দেখাতে পারবো। এবারে এই রোগের হিস্ট্রিতে বা গোড়ায় আসছে। এটা হলো 2024, 4 বছর আগে 2019 নাগাদ, মানে বছর 5 আগে, ওনার প্রথমে রাইট গ্রেট টো, ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা কাঁপতে আরম্ভ করে। ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা কাঁপতে আরম্ভ করে, সেটাই ফ্রম বিগিনিং। তারপরে ডান দিকের পা, ডান দিকের থাই, দ্য হোল রাইট সাইডেড ইনফিরিয়ার এক্সট্রিমিটি। তাই লিখলাম এখানে, রোগী যেমন বলেছে বাড়ির লোক। স্টার্টেড ফ্রম রাইট গ্রেট টো, তারপর রাইট ইনফিরিয়ার এক্সট্রিমিটি, তারপরে ডান দিকের উপরে চলে গেল রাইট সুপিরিয়ার এক্সট্রিমিটি। এবারে আবার এইবারে বাম দিকে আসলো, বাম দিকের সুপিরিয়ার ইনফিরিয়ার মানে উপরে নিচে সব দিকে আসলো। এই হলো রোগীর হিস্ট্রি। 4-5 বছর হয়ে গেল। ওনারা এসে গিয়েছিলেন নিমহ্যান্স, ডিপার্টমেন্ট অফ নিউরোসায়েন্স। এই নিমহ্যান্সে যাওয়ার পরে রোগ ডায়াগনোসিস হয়েছে। ওরা বলছে ব্রেনে একটা ছোট্ট ক্যালসিফিক লিডান হয়েছে, 5.5 মিলিমিটার। আমরা নোট করেছি এখানে। লিডান 2021 সালে, লিডান ইন লেফট ইনফিরিয়ার ফ্রন্টাল জাইরাস 5.5 মিলিমিটার, ডায়াগনোসড অ্যাজ ক্যালসিফাইড গ্রানুলোমা। জাইরাস আমি কালকে পড়াচ্ছিলাম অ্যানাটমিতে, যে জাইরাস উঁচু উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস, আর গ্রুপগুলোকে বলা হয় সালকাস। তো 2021-এর পরে এইসব চিকিৎসা করিয়ে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। ওনারা 2023-এ আবার একবার পরীক্ষা করালেন মার্চ মাসে, দেখা গেল সেম, দ্য ওল্ড ক্যালসিফাইড গ্রানুলোমা ইজ ফাউন্ড। এখন প্রশ্ন হচ্ছে জানার জন্যে যে গ্রানুলোমা কাকে বলে। গ্রানুলোমা ছোট টিউমার, যেখানে কোনো বড় খারাপ কিছু না, ক্যান্সারাস নয়, ম্যালিগন্যান্ট নয়। এই গ্রানুলোমা is a tiny cluster of white blood cells and other tissue. It can appear in any parts of the body, especially in any viscera or organs. It may be in the lungs or skin or brain or other parts of the body. These cells are called granulomatous cells. So granulomatous are not cancerous. It is always benign. They form as a reaction to infections or inflammations or irritants or against the foreign bodies. So granuloma টিউমারের অ্যালোপ্যাথিরা অপারেশন করেনি, অপারেশন করতে রিস্ক নেয়নি, এবং যেহেতু এটা ম্যালিগন্যান্ট নয়, ওষুধ দিয়ে তারা চেষ্টা করেছে সারানো যায় কি না, কিন্তু ওষুধে খুব একটা কমেনি, ইমপ্রুভ হলো না।
ভদ্রমহিলার এইরকম যদি রাত দিন কাঁপতে থাকে একজন স্কুল শিক্ষিকা, তাই ওরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিল। দে ওয়েন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান দুজন দেখেছেন, একজনের নাম হচ্ছে সত্যব্রত মুশিব, বিএইচএমএস ডাক্তার, কিন্তু ওনার প্রেসক্রিপশান অনেক রকম দিয়েছেন। আমরা একবার দেখে নিলাম কি কি পড়েছে। ন্যাট্রাম সাল্ফ 50 mg, ন্যাট্রাম সাল্ফ 10 mg। আমরা এখানটা লিখলাম ডক্টর মুশিব কি কি প্রেসক্রিপশান দিয়েছে। ডক্টর মুশিব দিয়েছেন ম্যাকফস, ন্যাট্রাম সাল্ফ 10 mg 50 mg, ফসফরাস 1 mg 10 mg, জিঙ্কামেট, অ্যাম্বারাগ্রিজিয়া, প্লামবাম, আর্টেমেসিয়া ভালগারিস। ইমপ্রুভ না হয় ওনারা সেকেন্ড হোমিওপ্যাথি একজনের কাছে গিয়েছিলেন, তার প্রেসক্রিপশন আমরা দেখলাম। ওনার নাম ডক্টর শুভময় ঘোষ। উনি লিখেছেন অঙ্কোলজিক্যাল আর ক্যান্সার স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব দ্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মিহিরাম। তা ওনার যে সমস্ত প্রেসক্রিপশন আমরা দেখলাম, তার মধ্যে থেকে আমরা জিস্ট কালেকশন করলাম। ডক্টর শুভময় ঘোষ দিয়েছেন কস্টিকাম, জিঙ্কামেট, লাইকোপোডিয়াম, স্পাইডেলিয়া, ডেলচিমিয়াম, ন্যাট্রাম সাল্ফ, স্ট্রামোনিয়াম। পলিফার্মেসি করেননি, একবারে সব মিশিয়ে দেননি, উনি সিঙ্গেলই দিয়েছেন। আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা প্রেসক্রিপশন করেছেন। আমরা ওষুধের নামগুলো দেখে নিলাম, সামনে পেলে তো দেখতে অসুবিধা নেই। তাহলে হোমিওপ্যাথি ওষুধ পড়েছে বাই ডক্টর শুভময় ঘোষ। কস্টিকামের অনেক সিমটমই আছে। জিঙ্কামেট একটা পিকিউলার সিমটম ছিল, ডান দিকের পায়ের বুড়ো আঙুল দিয়ে আরম্ভ হয়েছিল এবং নার্ভের ব্যাপার, সে চিন্তা করে জিঙ্কামেট দেওয়া যেতেই পারে। লাইকোপোডিয়ামের আমরা বিশেষ কিছু সিমটম পাইনি। আর আরেকজন চিকিৎসক দিয়েছেন ম্যাকফস, ন্যাট্রাম সাল্ফ, ফসফরাস। ন্যাট্রাম সাল্ফ ভাবা যেতেই পারে, কারণ ওনার একটা হেড ইঞ্জুরি আছে। কারণ ওনার ছোটো বাচ্চা একবার মাথায় একটা ভারী কিছু মেরেছিল, উনি সাময়িক অন্ধকার দেখেছিলেন, একটা ব্ল্যাক আউট হয়েছিল, তারপরে অবশ্য ঠিক হয়ে যায়, তার জন্য আর কোনো প্রবলেম হয়নি। সো হিস্ট্রি অফ ট্রমা আছে। এইসব চিন্তা করে আমাদের হোমিওপ্যাথিক বন্ধুরা তাদের নিজস্ব চিন্তাধারা অনুযায়ী চিকিৎসা করেছেন। তাহলে দ্য ডিজিজ ইজ দ্য ট্রিমর অর ট্রেম্বলিং, এখন সারা শরীরে হচ্ছে এবং বিশেষ করে আমরা দুই হাতেই দেখছি। কারণ আমরা জানতে পেরেছি যে ব্রেনে একটা ক্যালসিফাইড গ্রানুলোমা আছে। কিন্তু বিং হোমিওপ্যাথিক ফিজিশিয়ানস উই আর লেস ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য টিউমার অফ দ্য ব্রেন বিকজ আওয়ার ক্যাপিটাল ইজ আওয়ার পেশেন্ট। রোগী আমাদের মূলধন। আওয়ার অবজেক্ট ইজ ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল বাই কারেক্টিং দি টোটালিটি অফ সিমটমস। সো টোটালিটি আমরা একটা পেলাম, রাইট সাইডেড কমপ্লেন্স, রাইট টু লেফট। আমাদের এক বন্ধু এই জন্য লাইকোপোডিয়াম দিয়েছিলেন, অন্য হয়তো অন্য চিন্তা করে কিছু। সো রাইট টু লেফট একটা সিমটম আমরা পেলাম। অন্য সিমটম আমরা যা কালেকশন করলাম তাতে দেখা গেল মেন্টালি ইরিটেবল, রাগ আছে, কনসোলেশন অ্যাগ্রাভেটস, ইউরিন ক্যান নট কন্ট্রোল, ইউরিন ফ্রিকোয়েন্ট। রাইট সাইডের একটা সাইটিকা ডেভেলপ করেছে ইদানিং। স্পাইন সেন্সিটিভ টু টাচ, পিঠের শীত দ্বারা স্পর্শ করা যায় না, খুব ব্যথা। চিলি পেশেন্ট, শীত বেশি। ডিজায়ার মিট, মাংস খেতে চাই, লবণ খেতে চাই, খাবার দাবার একটু গরম খেতে চাই। হেড ইঞ্জুরি 10 বছর আগে হয়েছিল। যখন ইঞ্জুরি হয়েছিল তার প্রায় 5 বছর পরে ওনার এই সিমটম দেখা দিয়েছে। সো ডাইরেক্ট রিলেশন অফ দ্য হেড ইঞ্জুরি আমরা বলতে পারি না, ইনডাইরেক্ট অর ল্যাটার অর রিমোট এফেক্টস উই মে সে। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি ভালোবাসে না। ব্রেড, রুটি খুব একটা ভালোবাসে না। পিপাসা একটু কম আছে। আর ফার্দার এনকোয়ারি ভালো করে জানলাম আমরা, শুলে কমে যায়, রাত্রে ঘুমের মধ্যে খুব একটা থাকে না, একটু কি মোটেই থাকে না, শুলে কমে যায়। তাহলে ন্যাট্রামিউরের আমরা অনেক সিমটম পেলাম। কি
head injury after complaints, natrem murace, natrem salt, natrem mursicota virosa, arnica, hypericum, etc. লো ব্যাক পেইন, কোমরের দিকে খুব ব্যথা আছে, লবণ খায়, ডিজায়ার ফর সল্ট, চান করতে খুব ভালোবাসে, অনেকক্ষণ ধরেই করে, ডিজায়ার বেদিং, রাগ বেশি, ইরিটেবল, কনসোলেশন অ্যাগ্রাভেটস, উইপিং ডিসপোজিশন, রোদ সহ্য করতে পারে না, কড়া, সান ইট অ্যাগ্রাভেটস অ্যান্ড অ্যাভারশন টু ব্রেড। নেট্রামিউরে অনেক সিমটম আছে। আমাদের একজন ডাক্তার বন্ধু নেট্রামিউর দিয়েছিল কি না, নেট্রামিউর পড়েনি, দেখলাম নেট্রামিউর পড়েনি। লাইকোপোডিয়ামের মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু খাবার দাবার গরম ভালোবাসে, আর রাইট টু লেফট এ চিন্তা করে হয়তো লাইকোপোডিয়াম একবার দিয়েছিলেন ডাক্তার শুভময় ঘোষ, এবার ছাড়া ওনার অন্যান্য ইন্টারপ্রিটেশন করে। কস্টিকামের অনেক সিমটম আছে। ইনভলেন্টারি ইউরিনেশন, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, ডিজায়ার ফর সল্ট, কস্টিকামও লবণ খায়, মাংস খায়, শীত বেশি, রাইট সাইড দিয়ে আরম্ভ হয়েছিল, মিষ্টি অপছন্দ করে এবং এই সাইটিকা চলছে, সুতরাং কস্টিকাম। তাহলে নেট্রামিউরের অনেক সিমটম, কস্টিকামের অনেক সিমটম। এই হোমিওপ্যাথি গোলক ধাঁধা আমাকে একজন অ্যাডভোকেট বলছিল যে আপনাদের ওই হোমিওপ্যাথিতে না আমি ভর্তি হয়েছিলাম, আমার অ্যাডভোকেট না হয়ে হোমিওপ্যাথির ডাক্তার হওয়ারই কথা ছিল, কিন্তু 2-1 মাস পরে না আপনাদের সব এই ওষুধ একই রকম মনে হতো, গুলিয়ে যেতে থাকলো আমার, তাই আমি ছেড়ে দিয়ে চলে এলাম। তো ঠিক তাই, এই নেট্রামিউরের কস্টিকাম তো একই রকম লাগছে। এই ডিফারেন্সিয়েশন, এই ফাইনাল ডিফারেন্সিয়েশন ইজ দ্য ক্রাইটেরিয়া অফ এভরি হোমিওপ্যাথ। আমরা এই পেশেন্টকে আমাদের অবজারভেশনে দ্য ফিজিশিয়ানস tact and talent, observation is the final authority to choose a medicine. So my prescription is Agaricus muscarius. Because if you go through the Meta Medica, the first line of this medicine, which has been prepared from the toad fungus, the main symptom, it has clearly mentioned in every book that jerking, twitching, trembling are strong indications. Jerking and twitching. তো এই রোগী তো এসেছে ওই নিয়ে, জার্কিং অ্যান্ড টুইচিং। So jerking and twitching are the main symptoms of Agaricus muscarius. তাহলে যে আপনি বড় বড় কথা বলছেন যে রোগ নয় রোগী আমাদের মূল কথা, তাহলে জার্কিং টুইচিং দেখে ওষুধ দেবেন? রোগীর এত সিমটম নেট্রামিউর, এত সিমটম কস্টিকাম, সেগুলো দেখবেন না? হ্যাঁ দেখব। হ্যানিম্যান ইন দ্য অ্যাফোরিজম এই 153 ক্লিয়ারলি মেনশন করে গেছেন, peculiar uncommon symptoms are very very important. Evaluation of symptoms, আমার হোমিওপ্যাথি, আমি যে হোমিওপ্যাথি আবিষ্কার করেছি সেই হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে তোমাদের আমি ডাইরেকশন দিচ্ছি, খেয়াল রাখো কোন কোন সিমটমের কীরকম দাম দিতে হবে। Well, my friends, if we go through the Aphorism 153, in the search for a homeopathic specific remedy, the symptoms which are important, more striking, singular, uncommon, and peculiar characteristic signs and symptoms of the case of the disease are chiefly and most solely to be kept in view. কি লক্ষ্য করতে বললেন হ্যানিম্যান? কিসে জোর দিতে বললেন? ফর এভরি কেস দ্য আনকমন অ্যান্ড পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম। তাই এখানে পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক কী পেলেন আপনি? হ্যাঁ পেলাম, ঘুমের মধ্যে থাকে না, যা হয় জাগ্রত অবস্থায়। সেই কথাই এই ওষুধের প্যাথোলজি কভার করলো, ডিজিজ সিমটম কভার করলো, আর ওই সিমটমও এই ওষুধেই আছে। সো নলেজ অফ ম্যাথমেটিকা is very very important to prescribe to select a medicine. দেখাবো। See, involuntary movements while awake, জেগে থাকা অবস্থায়, cease during sleep. It may be chorea or any other convulsions or twitchings, cease during sleep. ঘুমের মধ্যে থাকে না, Agaricus muscarius. So, twitching, convulsions, spasms are the main symptom of this patient, and this
is ameliorated. This is ameliorated while sleeping. So is this not a peculiar uncommon symptom? সারা দিনে চলছে, ঘুমের মধ্যে নেই। Another peculiar uncommon symptom, great sensitiveness of the spinal cord. সারা শরীরে কোথাও সেন্সিটিভনেস নেই। Sensitiveness or pain or bruised feeling all through the body, arnica, baptisia, rastox, ruta, pyrogen, but only vertebral column, there are only two medicines, Agaricus muscarius and Theridion. See, in Mathematica and in the back, sensitiveness of spine to touch, হাত দেওয়া যায় না। ওনারা মুখ দেখাতে চাইছেন না, তা নাহলে আমি এই সিমটম যে প্রখর বা প্রকট তা মুখ থেকেই বলাতে পারতাম। সো ইফ ইউ গো থ্রু দ্য রেপার্টরি ইন দ্য চ্যাপ্টার ব্যাক, ইফ ইউ সি দ্য রুব্রিক sensitive, the back is sensitive, only one medicine is given, Agaricus. I have added Theridion. So sensitive to back. Theridion, you please see the Theridion. See, in Theridion it is also written, back sensitive. So two medicines, the back is very sensitive, Theridion and Agaricus muscarius. See, in Allen's keynote, Theridion, great sensitiveness between vertebrae. So, sensitiveness of the vertebrae, trembling and twitching of the muscles of the body, and aggravation whole day and relieved at night while sleeping are the characteristic symptoms of this patient. So I do like to prescribe Agaricus 30 to rule out all the symptoms of natramur and causticum, because I have given importance to the instruction of Hahnemann to the peculiar uncommon symptoms, and the peculiar uncommon symptoms also collaborated with the pathological or disease symptom. So let's see the result. I shall share you, my friends. It is a very interesting case, a very critical and complicated case. Please look after my video and stay with me.